বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তনের পর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা দেশের বাইরে পালাতে বাধ্য হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। শামীম ওসমান ৩রা আগস্ট দেশ ছেড়েছেন বলে চাউর হলেও সেদিন তিনি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বলেছিলেন যে তিনি দেশে আছেন, কিন্তু ৫ সেপ্টেম্বর তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখা যায়। জানা গেছে, সরকার পতনের পর শামীম ওসমান রাতের অন্ধকারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এদিকে ৮ সেপ্টেম্বর দালালদের সহায়তায় নফেল ও বিপ্লব বড়ুয়া ভারতে পৌঁছান। তারা বারাসাতে চট্টগ্রামের ভারতীয় নাগরিক জুয়েলের বাড়িতে আশ্রয় নেন। সীমান্ত এলাকায় মানব পাচারের জন্য দালাল চক্রের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত কয়েকটি স্থান রয়েছে। সাধারণ সময়ে পাসপোর্ট ছাড়া ভারতে যেতে মাথাপিছু ১০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়, তবে এখন তা বেড়ে ৫ থেকে ২০ লাখ টাকায় পৌঁছেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সন্ধ্যার পর সীমান্ত এলাকা অরক্ষিত থাকে এবং এ সময় বহিরাগতরা আসেন। তবে আওয়ামী লীগের নেতাদের ভারতে পালানোর খবর জানার পর তারা সতর্ক অবস্থায় আছেন। শামীম ওসমান ও নফেল সহ অনেক নেতার পালিয়ে যাওয়ার ঘটনা দেশের রাজনীতিতে নতুন প্রশ্ন উঠিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতি রাজনৈতিক অস্থিতিশীলতার একটি বড় ইঙ্গিত।